অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আমূল পরিবর্তনে একমত হয়েছে দুই দেশ। এবার অনিয়মিত হয়ে পড়া লাখো বাংলাদেশিকে আইনি বৈধতা দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সময়োপযোগী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ প্রবাসীরা। বলছেন, সঠিক চ্যানেলে বৈধ হয়ে কাজ করতে পারলে একদিকে তাদের নিরাপত্তা বাড়বে, অন্যদিকে দেশের রেমিটেন্স প্রবাহে আসবে অভাবনীয় গতি। 1 মাসের বেতন দিলে মনে হয় 4 মাস 5 মাসের খাবার বিল দিতেই চলে যায়। দেশে টাকাটা ছাড়বে কিভাবে, দেশে সংসার চলবে কিভাবে? দালালের খপ্পরে পড়ে বিভিন্ন প্রবাসী অবৈধ হয়ে যায়, যার কারণে অনেকে কাজ পায় না, অবৈধ পথে চলে যায়। মালয়েশিয়ার মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য যে নতুন উদ্যোগ গ্রহণ করছে, এটা অত্যন্ত ভালো। বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, অনেক স্বস্তি অনুভব করতেছি আমরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2026 সালের প্রথম 1.5 মাসেই মালয়েশিয়ায় আটক হন অন্তত 7,500 অবৈধ অভিবাসী। তাদের বেশিরভাগই বাংলাদেশি। অনিয়মিত হয়ে পড়া কর্মীদের আইনি বৈধতার জন্য কার্যকর সমঝোতার তাগিদ প্রবাসীদের। মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির সুসংবাদের পাশাপাশি যারা বর্তমানে দুঃসহ সময় পার করছেন, তাদের বৈধকরণের বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ। দালালের হাতে জিম্মি হওয়া এই প্রবাসীদের স্বপ্ন কি সফল হবে, নাকি অবৈধতার তকমা নিয়ে ফিরতে হবে শূন্য হাতে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রবাসীদের মনে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।